আপনি জানেন রিক্সা চালক ড্রাইভার সবারই লাইসেন্স আছে, কিন্তু আমাদের কোনো লাইসেন্স নাই। সেজন্য আমরা আমাদের স্বতন্ত্র পরিদপ্তর চাই। আর দ্বিতীয় দাবি 10ম গ্রেড। যত ডিপ্লোমা আছে, কৃষি ডিপ্লোমা, নার্সিং, সবাই 10ম গ্রেড। আমাদের 10ম গ্রেড নাই, তাই আমরা আমাদের 10ম গ্রেড চাই। ফার্মেসিদের জন্য বি ফার্ম চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা আইএসটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং অন্যান্য আইএসটিকে কলেজে রূপান্তর করতে চাই। আমাদের নিয়োগ নাই। 13 বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ। আমাদের নিয়োগ চালু করতে হবে, আমাদের নিয়োগ দিতে হবে। মাত্র সরকারিভাবে 8000 টেকনোলজিস্ট সরকারিভাবে নিয়োগ আছে, অথচ একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স, 5 জন টেকনোলজিস্ট দরকার। সেখানে আপনি হিসাব করেন আমাদের কয়জন টেকনোলজিস্ট আছে আর কয়জন ডক্টর আছে, সেই হিসাবে আমাদের নিয়োগ চালু করতে হবে। আমাদের প্রথমত দাবি হচ্ছে যে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, তারপর সরকারি নীতিমালা চালু করতে হবে, আর সরকারি নিয়োগ হচ্ছে যে দিতে হবে। তারপর ঢাকা আইএসটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। আর ডিপ্লোমাদেরকে 10ম গ্রেড, বিএসসিদেরকে 9ম গ্রেড প্রদান করতে হবে। তারপর হচ্ছে যে ফার্মাসিদেরকে বি ফার্ম কোর্স চালু করে হচ্ছে যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে। করোনার সময় অনেকে হচ্ছে যে করোনা আক্রান্ত হওয়ার কারণে কেউ বাসা থেকে বের হইতে পারেনি, বাবা মায়ের সাথে সন্তানের কোনো কানেকশন ছিল না, তারপর হচ্ছে যে স্বামীর সাথে স্ত্রীর কোনো কানেকশন ছিল না। কিন্তু আমরা টেকনোলজিস্টরা হচ্ছে যে এই করোনার সময়ও মানুষের পাশে ছিলাম, এই নিজের জীবনে ঝুঁকি নিয়ে মানুষকে সেবা প্রদান করে আসছিলাম। এই দাবি যদি না দাবি কেন মানবে না? দাবি মানতে হবে, আমাদের দাবি মানতেই হবে। তাহলে পরবর্তী পদক্ষেপ কি? যদি আমাদের দাবি যদি না মানা হয়, পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে কর্মবিরতি দিবে। আর কর্মবিরতি যদি না দেওয়া হয়, তাহলে হচ্ছে যে আমাদের পড়াশোনা করে লাভ কি? ওই যে আমাদের আইএসটি বন্ধ করে দেওয়া হোক। এত কষ্ট করে হচ্ছে, এত টাকা পয়সা দিয়ে পড়াশোনা কোনো মান হয় না। আর আমাদের বাস্তবায়নই চাই, বাস্তবায়নই করতে হবে। আমাদেরকে বাধ্য করবেন না কোনো কিছু করতে। আজকের এই সমাবেশে আমাদের সিনিয়র পেশাজীবীরা কর্মবিরতির ঘোষণা করবেন। যত দ্রুত সম্ভব আমাদের দাবি মানান। আমাদের 2 মাসের ক্ষোভ আমরা প্রকাশ করতে চাই না, আমরা দেখাতে চাই না আমাদের মধ্যে কত ক্ষোভ, কত রাত। আমাদের এক একটা দিন, এক একটা রাত আমরা জানি আমাদের কি বলবেন কষ্ট কাটে। আমরা কেউ 1 পর্ব 2বার পরীক্ষা পিছিয়েছি, আর কত পরীক্ষা পিছাবো। আপনারা আমাদের দাবি মেনে নিন, আমাদেরকে ঘরে ফেরার সুযোগ করে দিন। যতক্ষণ না দাবি না মানবেন, এই রাজপথ আমরা ছাড়ছি না ইনশাআল্লাহ। আমরা মূলত 6টি দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের নিয়োগ চালু করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে আমাদের শিক্ষার নীতিমালা প্রণয়ন করতে হবে। পঞ্চম দাবি হচ্ছে ঢাকা আইএসটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং অন্যান্য আইএসটিকে ঢাকা আইএসটির আন্ডারে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে। আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে বিফার্ম সহ অন্যান্য ডিপার্টমেন্টকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে। যে 6 দফা দাবিগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে আমাদেরকে একটা স্বতন্ত্র পরিদপ্তর বোর্ড দিতে হবে, এবং কি যারা আমাদের গ্র্যাজুয়েশন প্রাপ্ত আছে তাদেরকে 9ম গ্রেডে দিতে হবে, এবং কি যে আমাদের ফার্মাসিদের আমাদের যে টেকনোলজি আছে তাদেরকে নিয়োগ হচ্ছে না বিগত অনেক বছর যাবত 15 বছর যাবত নিয়োগ হচ্ছে না, তাদেরকে নিয়োগ দিতে হবে, 10ম গ্রেড দিতে হবে, এবং কি আমাদের ইন্টার্নি ভাতা দিতে হবে। এগুলো হচ্ছে মূলত আমাদের 6টা দাবি। এই দাবি নিয়ে আজকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের সবার মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।